হ্যালো এভরিওয়ান, আশা তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, যেই কারণে সকাল সকাল উঠে গেছি। উঠে মিষ্টি আনতে চলে গেছিলাম, ঠাকুরকে দেওয়া হবে তাই জন্য। তারপরে এসে বাড়িতে এসে আবার আরও দুটো কাজ আছে, তোমাদের সেটাও শেয়ার করবো। ছোটো ব্লগের মাধ্যমে যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি। আর ঘরে এসে গেছি, এসে ঠাম্মা দাদুদের মালা পরিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ঠাকুর দাদু। আর পাশে যেটা রয়েছে সেটা আমার ঠাম্মা, কয়েকদিন আগেই মারা গেছেন, আর 2-3 মাস হতে যায়। আর পাশে যেটা আছে ওটা আমার মায়ের বাবা, মানে আমার মামা বাড়ির দাদু। ওনাদের তিনজনকে বসানো হয়েছে পাশাপাশি, তো মালা পরানোর জন্য। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তাই জন্য বাবা একটু মালা এনে দিয়েছে তিনজনের জন্য। তো মালা পরিয়ে দিয়েছে, চন্দন পরিয়ে দিয়েছি। তো দেখতে থাকুন। তো পুরোটাই আমি আজকে ভয়েস ক্লিপের মাধ্যমে দিচ্ছি, কারণ যদি আমি এখানে দাঁড়িয়ে কথা বলতাম তাহলে আপনারা কিছুই বুঝতেন না আমার কথা। তাই জন্য আমি ভয়েস ক্লিপের মাধ্যমে দিলাম। যেহেতু আজকে দীঘার মন্দির যেটা হয়েছে, দীঘায় যে পুরীর মন্দিরটা হয়েছে সেটা হচ্ছে স্থাপিত হচ্ছে, তো সেই রেকর্ডিংটা এখানে চালু করেছে। তো ওর জন্য ভয়েসটা কিছু শোনা যাচ্ছে, তাই জন্য আমি ভয়েস ক্লিপ দিয়েছি। তো দেখতে থাকুন। তো ওপরে সব কমপ্লিট হয়ে গেছে, ঠাম্মা দাদুকে মালা পরিয়ে দিয়েছি। এবার চলে এলাম দোতলার ঘরে বড় মাকে পুজো দিতে। আর বড় মা মানে হচ্ছে নৈহাটির বড় মা, আসলে তোমরা সবাই জানো। আর আমি নৈহাটি যেতে খুব ইচ্ছা করতো, তো নৈহাটি গেছিলাম আমি পৌষ সংক্রান্তির দিনকারে। তো নৈহাটে গিয়ে তখন আমি বড় মার ছবিটা এনেছিলাম, তো সেই থেকেই আমি বড় মাকে একটু পুজো দিই। শনি, মঙ্গলবার আর বৃহস্পতিবার দিন মালা পরিয়ে দিই। আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তাই অক্ষয় তৃতীয়ার দিন আমি মালা পরালাম মাকে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। তো আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু পরে বৃষ্টি আরম্ভ হয়ে গেলো। তো ওয়েদারটা এক ঝলক দেখে নাও। আর আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।